সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। বাজে এখন ভোর 5:30 আর ওই যে দেখো ঝাড়ু দিতে দিতে দরজাটা খুললাম। বাইরেটা দেখো এখনো কতটা অন্ধকার হয়ে আছে। এখন কিন্তু 6টা পর্যন্ত প্রায় অন্ধকারই থাকে। তো যাই হোক, ঘরগুলো তো আগে ঝাড় দিয়ে নিলাম, আর ঘরগুলো ঝাড় দেওয়ার পর বাসনগুলোকে পুকুর ঘাটে রেখে এলাম। তারপরে দেখো ঘর মোছার জন্য জল নিয়ে এলাম, দিয়ে ঘরগুলো মুছতে শুরু করে দিলাম। এবারে একটু একটু করে সকাল হতে শুরু করছে। আর ওই যে একটা বস্তা দেখতে পাচ্ছ, বস্তাটার মধ্যে চাল আছে। ওই যে তোমরা দেখেছিলে পিঠে ধান সিদ্ধ করেছিলাম, ওই ধানটা আর কি মিল থেকে ভেনে নিয়ে আসা হয়েছে, মানে চাল করে আনা হয়েছে। তো এবার তো আমরা পিঠে খাবো, তো ওখানে রাখা হয়েছে। ওটা একটু ঝেড়ে পাঁচড়াতে হবে জানো, দিয়ে চালটা ভিজাতে হবে। তো ওখানে রাখা হয়েছে আর কি, যদি আজকে সময় হয় পাঁচড়ে নেব। তো যাই হোক, দেখো বারান্দাটা মুছে এখন সিঁড়িগুলো মুছে নিচ্ছি। আমি যখন ঘর মুছছিলাম, দিদি তখন রুদ্রর জন্য আর ভাগ্নির জন্য টিফিন বানাচ্ছিল। টিফিন বানিয়ে দিদি ঠান্ডা করতে দিয়েছিল। এখন ঠান্ডা হয়ে গেছে আর ওদের টিফিন বক্সের মধ্যে ভরে দিচ্ছি। আজকে ওরা দুজনেই স্কুলে যাবে। আর হ্যাঁ, তোমরা অনেকেই অনেক রকম টিফিনের নাম বলেছো বানিয়ে দেওয়ার জন্য, আর তারই মধ্যে থেকেই দিদি আজকে একটা বানিয়েছে। দিদি আজকে বানিয়েছে সবজি দিয়ে সুজি, মানে নোনতা করে সুজি বানিয়েছে। এটা খেতে ওরা দুজনেই খুব পছন্দ করে। আর এখানে সবজি বলতে বাড়িতে ওই গাজর ছিল, আলু ছিল, আর হচ্ছে ফুলকপি ছিল, এগুলোই দেয়া হয়েছে। আর আজকে আমি ওর বাবা কেউই ওর স্কুলে যাব না, ওকে গাড়িতে নিতে আসবে, গাড়িতে করে ও একা একা চলে যাবে। দেখো রুদ্র যখন থেকে স্কুলে গেছে তখন থেকে মা কান্নাকাটি করছে। মা এমন করলে কি করে হবে বলুন তো, পড়াশোনা করতে হবে না? আর রুদ্র বাবা চলে এসছে ওকে দিয়ে, মানে গেল ওর পিছু পিছুই গেছে। তো দিয়ে প্লেলাইন হলো, ক্লাসে ঢুকে পড়লো, তারপর ও চলে এসছে। ওরও বাড়িতে কিছু কাজ আছে, আবার টিফিন টাইম হবে, তখন ও যাবে দেখা দিতে আর কি। তো মা তখন থেকে কেঁদেই চলেছে। মা চুপ করেন, কত বাচ্চা আছে, শুধু কি রুদ্র আছে? অনেক আছে, অনেক। সবাই তো যায়, কেউ কেউ যায় না, শুধু আমরাই গেলাম। সবাই দেখছি একা একা আসছে, একা একা চলে যাচ্ছে, কেউ যায় না, কেউ থাকে না, কোনো বাবা মাই থাকে না। গাড়িতে আসছে, গাড়িতে চলে যাচ্ছে, আর যারা নিতে আসছে দিতে আসছে তারাও নামিয়ে দিয়ে চলে যাচ্ছে। এরকম করে কি করে পাঠাবো? এরকম কান্নাকাটি যদি করেন আপনি, চুপ করেন। আবার যাবো তো, এক্ষুনি চলে যাবো। জানো বন্ধুরা, মায়ের চোখের জল দেখে আমারও চোখে জল চলে এসেছিল। কি বলতো, সব সময় কাছে কাছে থাকে তো কোথাও ছেড়ে থাকেনি। আমি জানি যে ছেলেকে পড়াতে হবে, স্কুলে পাঠাতে হবে, আরও অনেক বাচ্চা স্কুলে যায়, তবুও মায়া তো লাগে। আর তাছাড়াও কি জানো তো, আজকে স্কুলে যাওয়ার সময় রুদ্র একটু কান্নাকাটি করছিল, তো সেই জন্য সবার মন খারাপ। তো যাই হোক, মন খারাপ করে বসে থাকলে তো হবে না, অন্তত আমাকে সংসারের কাজ করে যেতেই হবে। তাই দেখো ঝুড়িটা নিয়ে চলে এলাম ঘুঁটে ছাড়ানোর জন্য। আর এই ঘুঁটেগুলো অনেক দিনই হলো দিয়েছি, একদম শুকিয়ে গেছিল, তাই ছাড়িয়ে দিলাম। আর ছাড়িয়ে দিয়েই চালার এখানটাতে নিয়ে চলে এলাম, এখানে এখন মেলে দিচ্ছি। তোমাদেরকে তো বলেছিলাম আজকে রুদ্রর সাথে আমরা কেউই যাব না, দুদিন তো ভালোই থাকলো। তো আজকে হঠাৎ সকালবেলায় কান্নাকাটি করছিল, সেই জন্য আবার ওর বাবা গেল ওর সাথে। ঘুঁটেগুলো মেলে দিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে এলাম। তারপরে দেখো মুড়ি খাবার জন্য একটা সবজি তরকারি করে নিচ্ছি। এখানে দিয়েছি গাজর, বেগুন আর আলু, এগুলো দিয়ে ফোড়ন করে একটা নিরামিষ তরকারি করছি। আর একটু পরেই তো শ্বশুর মশাই শাশুড়ি মা মুড়ি খাবে, তো সেই জন্য ভাবলাম মুড়ি খাবার তরকারিটা আগেই করে রাখি, তাই মুড়ি খাবারের তরকারিটা করে নিচ্ছি। আর দেখো অল্প করেই দিয়েছি, কারণ খাওয়ার মতো আমরা এই 3 জনেই আছি। বেগুনগুলো এখন অবশ্য দেখে অনেকটাই মনে হচ্ছে, কিন্তু সিদ্ধ হয়ে গেলে বেগুনগুলো একদমই একটুখানি হয়ে যাবে। ওই 3 জনের মতনই আর কি অল্প করে ছোট কড়াইটাতেই করে নিলাম। তো দেখো তারপরে তো তেলের ওপরে দিলাম, দিয়ে হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এখন দেখো জল দিয়ে দিলাম, আর জল দেওয়ার পর ঢাকা দিয়ে দেবো, আর সিদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। অনেকক্ষণই হলো স্নান করে চলে এসেছি,
আর স্নান করে এসে অনেক কাজও করে নিয়েছি, কারণ আজকে তো বৃহস্পতিবার। স্নান করার পর অনেক কাজ থাকে, যেমন ধরো ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি, গোটা ঘরে আলপনা দিয়েছি, তারপরে সব ঠাকুরগুলোকে একটু পরিষ্কার করে মুছেছি। কি জানো তো, প্রত্যেক সপ্তাহে যদি একটু করে না মুছি না, তাহলে কেমন ধুলো ধুলো পড়ে যায়। তাই একটা ভেজা কাপড় দিয়ে প্রত্যেক বৃহস্পতিবারে ঠাকুরগুলো একটু পরিষ্কার করে নিই। তারপরে 2 হাতে করে ঘট বসিয়ে দিলাম। আর ঘট বসানোর আগে কি কি দিলাম তোমরা তো দেখতেই পেলে। ওখানে একটা খড়ের বর দিয়েছি, তারপরে ধান দিলাম, জব দিলাম, দুব্বো ঘাস দিলাম, তারপরে 2 হাতে করে ঘরটা বসিয়ে দিলাম। আর হ্যাঁ, ঘটের তলে গঙ্গা মৃত্তিকাও দিই, তবে গঙ্গা মৃত্তিকাটা শেষ হয়ে গেছে, তাই একটু গঙ্গা জলও দিয়ে দিয়েছি। তারপরে দেখো সব ঠাকুরের চরণে ফুল দিয়ে দিয়েছি, আর ঠাকুরকে সেবাও দিয়ে দিয়েছি। তারপরে ওই প্রদীপ ধরিয়ে দেখিয়ে দিলাম, আর ধূপকাঠিটাও দেখিয়ে দিলাম। এখন মা লক্ষ্মীর পাঁচালি পরে নিচ্ছি, আর পাঁচালি পড়া হয়ে গেলে শঙ্খ বাজিয়ে আমার পুজোটা শেষ করব। পুজো শেষ করে আগে মাকে স্নানটা করিয়ে দিলাম। তারপরে আমি একটুখানি মুড়ি খেলাম। আর জানো, আজকে না অনেক বেলা হয়ে গেছে, কারণ আজকের দিনে পুজো করতে অনেকটাই দেরি হয়ে যায়। এদিকে তাড়াতাড়ি করে উনুন ধরিয়ে দিলাম, আর আমার সবজিপাতি কিছুই কাটা ছিল না। বৃষ্টি আমাদের বাড়িতেই ছিল, তো ও বললো, দাও বৌদি, আমি তোমাকে কেটে দিচ্ছি। তাই দেখো আজকে কুমড়োর ঝাল হবে, ও কুমড়োটা কেটে দিচ্ছে। আর নতুন আলু তো আমরা সেই দিনকে নিয়ে এসেছিলাম, নতুন আলুগুলো একটু চামচে করে খোসাগুলো আমি ছাড়িয়ে দিচ্ছি। ও এলো বলে আমার বেশ ভালোই হলো। কুমড়ো কেটে দেখো কুমড়োর তরকারি বানানো হয়ে গেছে। আর আজকে ফোড়ন দিয়ে কুমড়োর ঝালটা করলাম। আর আজকে কুমড়োর ঝাল হলো, আর করবো ফুলকপি আলুর রসা। তবে কি জানো তো, ফুলকপি আলুটা ভাজা হয়েছে, এখনো বসাইনি। ওই দিকটাতে একটু জল দিয়ে সিদ্ধ করতে দিলাম ফুলকপিটাকে, আলুটাকে। আর এদিকে মশলাটাও বাটা হয়নি, মশলাটা বেটে নিচ্ছি। আর রসাতে একটু ধনেপাতা দিলে ভালো হয়, তাই বাবাকে বললাম একটু ধনেপাতা আনার জন্য। বাবা গেল মাঠে ধনেপাতা আনতে। তো ভাবলাম ওই শুধু শুধু আঁকাটা কামাই যাবে, তখন তো আর কি সিদ্ধ করে নিই, তাহলে এমনি মশলা দিয়ে করলেই হয়ে যাবে। তো বাবা আসুক, আর এদিকে আমি মশলাটা বেটে নিই। তারপরে হচ্ছে ফুলকপি আলুর রসাটা তেলে দিয়ে দেবো। তেলে ভালো করে আগে ভেজেছি, দিয়ে আর কি জল দিয়ে একটু ভাপাতে দিয়েছি। আর আজকে তো নিরামিষ মশলা, ওই জিরে, আদা আর লঙ্কা অল্প একটু হবে, আর পেঁয়াজ রসুন দিলে একটু বেশি বেশি হয়। আর ভাবছি একটু টমেটো চাটনি করব। আর টমেটো চাটনি বলে আমার খেয়ালই ছিল না, তাহলে আর কি ধনেপাতা নেই, মশলা বাটা নেই বলে আর কি সিদ্ধ করতে দিতে হতো না, একেবারেই চাপানো যেত। তো চাটনিটা আগে করে নিতাম। তো যাই হোক, যখন সিদ্ধ করতে জল দিয়ে দিয়েছে, আর কিছু করার নেই, চাটনিটা শেষেই করে নেব। দুপুর 2টো বেজে গেছে, এখনো রান্না বান্না কমপ্লিট হয়নি। আর এই যে রুদ্রসোনাকে তো আজকে দেখানোই হয়নি, ও মানে স্কুলে গেছে তখনও দেখানো হয়নি, আমার স্কুল থেকে আসার পরেও দেখানো হয়নি। তো এই যে দেখো, রুদ্রসোনা এসে স্নান করে নিয়েছে, আর আমার রান্না বান্না হয়নি এখনো। মানে ঠাকুমা আর নাতি ভাত খাওয়ার জন্য বসে আছে। রান্না বান্না এবার চাটনিটা হলে আর কি হয়ে যাবে, তারপরে খেতে দিয়ে দেবো। আর জানো, রুদ্রসোনা আজকে স্কুলে যাওয়ার সময় কান্নাকাটি করেছিল। মানে আশা করিনি যে কাঁদবে। 2 দিন বেশ ভালোই গেল, তো আজকে যাওয়ার সময় একটু মনটা কেমন খারাপ খারাপ ছিল। তোমার কাছ থেকে বাবা এরকমটা আশা করিনি আমরা। যাবো না বলেনি, যাবো না বলেনি ছিল। মা আমি স্কুল যাবো না, ভয় করছে, তাই বলছিল। মা রোজ রোজ স্কুলে যেতে ভয় করছে। আমি ভয় করবে কেন, সবাই তো কত ভালোবাসছে নাকি। ভয় করছিল স্কুলে যাওয়ার পর, আর ভয় করছিল স্কুলে। তখন তো কত বান্ধবী ছিল, কত বন্ধু ছিল, আর ভয় করছিল? হ্যাঁ, করছিল না? কাঁদছিল কেন বলো? আজকে একটু কান্নাকাটি করেছে। মানে 2 দিন ঠিক ছিল, 2 দিন বেশ আসা যাওয়া। কালকে ওর মা যায়নি, তাতেও কিছু বলেনি। আমরা ভেবেছিলাম কেউ যাবে না, মানে আমি তো যাইনি কালকে। আজকেও ভাবছিলাম ওর বাবাকেও যেতে বারণ করবো, কিন্তু কান্নাকাটি করছিল একটু যাওয়ার সময়, তার জন্য ওর বাবাকে বললাম যাও। তখন স্কুলের ওখানে গিয়ে দেখতে না পেলে আরো আর কি মনটা খারাপ করবে, তাই আজকে ওর বাবা গিয়েছিল। আর আজকে আর কি থাকেনি, ও ক্লাসে ঢুকে গেছে, তারপরে চলে এসেছিল। চলো স্নান করে আসি নাকি, ভাত দিয়ে দিবা। রান্না বান্না হওয়া মাত্র সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর আজকে একদম ভাত তরকারি সব উঠোনে নিয়ে চলে এসেছি, মানে এখনই হলো তো 59 সাল থেকে আর কি এখানে এসেছি। এখানে দিয়ে দিচ্ছি, একবারে খাওয়া দাওয়া হবে সবার, তারপরে ঘরে যেতে হবে। তো সবাইকে দিয়ে দিয়েছি। রুদ্র বাবা মানে বসেনি এখন, তো ও বসবে, ওর ভাতটা বাড়ছি, ওকে দিয়ে দেবো, তারপর দিদি আর আমি খেয়ে দেবো।
এই যে বন্ধুরা, আজকে তো কি কি রান্না করেছিলাম তোমাদেরকে বলেছি, তবে তোমাদেরকে দেখানো হয়নি, তাই কাছ থেকে দেখো আর একবার দেখিয়ে দিচ্ছি। এই যে আলু ফুলকপির রসা আর কুমড়োর ঝাল আর চাটনি করেছি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে একদম পুকুর ঘাটে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে বাসনগুলো নিয়ে পুকুর পাড়ে চলে এলাম। এখন বাসনগুলো ধুয়ে নেব। আর ওই যে দেখো কড়াইটা, আজকে তো রান্না বান্না হতে অনেকটাই দেরি হয়ে গেছিল, সেই জন্য তখন আর কড়াইটা মাজিনি। কড়াইটা ভিজিয়ে রেখেছিলাম আর খুব সুন্দর মাটিগুলো উঠে গেছে। কড়াইটা আগে মেজে নিলাম, তারপরে বাকি বাসনগুলো মেজে নেব। তো চলো বন্ধুরা, বাসনগুলো মাজতে মাজতে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি। প্রথম নামটি এক দিদি ভাই লিখেছে, তোমার ভিডিও দেখতে আমার ছেলে খুব ভালোবাসে, তোমার ভিডিওতে আমার ছেলের নামটি নিও। ছেলের নাম হচ্ছে অনিরুদ্ধ অধিকারী। এই যে অনিরুদ্ধ, তোমার নামটি নিয়ে নিলাম আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো। পরের নামটি হচ্ছে ঘুষকরা থেকে এক কাকু লিখেছেন, তোমার ভিডিও দেখতে আমার ভাইজিরা খুব ভালোবাসে, তোমার ভিডিওতে আমার দুই ভাইজির নাম নিও। একজনের নাম সন্দীপ্তা, একজনের নাম সঙ্গীতা। এই যে সন্দীপ্তা আর সঙ্গীতা, তোমাদের দুজনেরই নাম নিয়ে নিলাম আর তোমরা দুজনে খুব খুব ভালো থেকো গো। তারপরের নামটি হচ্ছে বহরমপুর থেকে এক দিদিভাই লিখেছে, তোমার ভিডিওতে আমার নামটি আর আমার মেয়ের নামটি নিও। আমার নাম মধুমিতা, মেয়ের নাম শ্রেয়সী। এই যে মধুমিতা শ্রেয়সী, তোমাদের দুজনেরই নাম নিয়ে নিলাম, তোমরাও দুজনে খুব খুব ভালো থেকো গো। বাসনগুলো ধুয়ে আনার পর রুদ্রকে ঘুম পাড়িয়েছিলাম। তারপরে আমার তো অনেক কাজ ছিল বিকেলে, যেমন ধরো উঠোনগুলো ঝাড় দিয়েছিলাম, জল তোলার ছিল, জামা কাপড় তোলার ছিল। এগুলো করতে করতেই না সন্ধে হয়ে গেল। দিদি আজকে সন্ধেবাতি দিয়েছে আর আমি দেখো মা বাবাকে খেতে দিচ্ছি। মানে বাবা চা খাবে, মুড়ি খাবে না। রোজ রোজ বাবা মুড়ি খায় না, মায়ের তো ওষুধ খায় মা, সেই জন্য মা রোজই আর কি মুড়ি খায়। তো মাকে মুড়ি দিলাম আর এখন সন্ধেবেলায় চা দিয়েই মুড়ি খাই। একটু হালকা চা দিয়ে মুড়িটা মেখে দিলাম আর সাথে একটু চা দিলাম। এভাবেই মা মুড়ি খেয়ে নেবে। আর রুদ্র নেই জানো তো, ও গেছে কাকাদের বাড়িতে ঘুম থেকে উঠেই। তো একটু বসি, তারপরে রুদ্রকে নিয়ে আসবো। বাবা খেলো চা, মা খেলো চা মুড়ি, আর দেখো রুদ্র খাচ্ছে তরকারি দিয়ে রুটি। ও কাকাদের বাড়িতে গিয়েছিল, কাকারা গরম গরম রুটি করছিল, একটা রুটি নিয়ে এলো। দিয়ে আমাদের ওই মানে দুপুরের তরকারিটা ছিল, জলখাবারে যে তরকারিটা করেছিলাম, তো ওইটা দিয়ে ওকে রুটিটা খেতে দিলাম। রুটিটা খাচ্ছে এখন। রুদ্র সোনা, রুটি খেয়ে পড়াশোনা করবা তো? দেখি এদিকে তাকাও, খেয়ে না সব, হ্যাঁ দিয়ে পড়ে নেবা। রুদ্রর খাওয়া হলো, তারপরে দেখো ঘরে চলে এসেছি আর এখন রুদ্রকে পড়তে বসাবো। আর রুদ্রকে তো আজকে বই দিয়েছে, তোমরা অনেকে কমেন্ট করে বলেছিলে যে রুদ্রকে কি কি বই দিয়েছে একটু দেখাবে। তো কি বলতো, আগে দেয়নি তো সেই জন্য দেখানো হয়নি, আজকে দিয়েছে। খাতা আগে দিয়েছিল, তবে বইগুলো ছিল না, শেষ হয়ে গেছিল বলে দেয়নি। তো বইগুলো দেখাই কি কি বই দিয়েছে। দেখো এটা হচ্ছে সাহিত্য পাঠ, তারপরে এখানে আছে ABCD রাইটিং মানে প্র্যাকটিস, আর এখানে আছে বর্ণ পরিচয়, আর এই দেখো হাতের লেখা, আর অজানাকে জানো। এটা গোটা বইটা দেখলাম আমি, জানো তো অনেক কিছুই আছে। অজানাকে জানো আর মাইন্ড ক্যানভাস, এই বই কটা দিয়েছে। আজকে ওকে এই 6টা বই দিয়েছে, এখনো 5টা বই দেবে। ওদের টোটাল 11টা বই, তো আর 5টা দেয়নি কেন জানি না, পরে দিয়ে দেবো বলেছে। আর 3টে খাতা তো আগেই দিয়ে দিয়েছিল। একটা হচ্ছে এই যে ছক কাটা আর কি খাতা, ভালো করে দেখায়, এটা ছক করা একটা খাতা দিয়েছে। আর এরকম ইংরেজি একটা খাতা দিয়েছে, আর হচ্ছে বাংলা। এই যে বাংলা, 3টেই খাতা দেওয়া হয় ইউকেজিতে, তো 3টে খাতা দিয়েছে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো রুদ্র কোন ক্লাসে ভর্তি হলো। রুদ্র ইউকেজিতে ভর্তি হয়েছে। আর এটা হচ্ছে রুদ্র স্কুলের ডায়েরি, এখানে সমস্ত কিছু লেখা আছে আর রুটিনও দেওয়া আছে। এখানে রুটিন এতদিন পাইনি জানো তো আমি, তো আজকে আর কি ডায়েরিটা দিয়েছে, রুটিনটা পেলাম, বেশ ভালোই হলো। অত বই আর সব দিন নিয়ে যেতে হবে না, যা যা আছে তাই তাই নিয়ে যাবে। তো যাই হোক, দেখালাম তোমাদেরকে সব। এবার রুদ্রকে পড়তে বসাবো। তো চলো তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। রুদ্র।